আমি কিছুটা অসুস্থ ছিলাম, তো সেটা আইসিইউতে বা ভেন্টিলেশনে যাওয়া পর্যায়ে যায় আলহামদুলিল্লাহ। তো এটা একটু শ্বাসকষ্ট হচ্ছিল। আমার বাইপাস সার্জারি হয়েছিল 2019 সালে, এবং এরপর প্রচন্ড শীত যখন হয়, শীতের সময় একটু অসতর্ক হলে শ্বাসকষ্টটা বেড়ে যায়, এবং সে কারণে আমাকে 3-4 দিনের জন্য হসপিটালে যেতে হয়েছে। কিন্তু নানান গুজবের মধ্যে শাখা প্রশাখা বিস্তার করেছে। আমি জানি কেউ আমাকে মেরে ফেলছে, কেউ মৃত্যুশয্যা, কেউ বলছে ভেন্টিলেশনে আছে। 5 আগস্টের পরে এমন পরিস্থিতি আরো অনেকবার হয়েছে। হঠাৎ হঠাৎ দেখলাম যে আমার নামাজে জানাজা হচ্ছে, কবর উঠছে, আমাকে সমাহিত করছে, আমি মরে গেছি। এ ধরনের গুজব বহুবার ছড়ানো হয়েছে। এটা শুনতে শুনতে আমরা অভ্যস্ত। আল্লাহ যাকে বাঁচিয়ে রাখবে তাকে গুজব ছড়িয়ে কেউ মারতে হবে। ইলেকশন, আমরা তো ইলেকশনের দল। আওয়ামী লীগ নির্বাচন দল, নির্বাচনমুখী দল, কিন্তু আমাদের দেশের যে বাস্তবতা, ইউনূসের অন্তর্বর্তীকালীন সরকার আমাদের নির্বাচনে অংশগ্রহণের সুযোগ থেকে বঞ্চিত করেছে, এবং এই নির্বাচনে আমাদের প্রতি নৌকা অনুপস্থিত, আমাদের কার্যকলাপ নিষিদ্ধ, আমাদের ছাত্রলীগ নিষিদ্ধ। এমত অবস্থা নির্বাচনে অংশগ্রহণের মতো কোন সুযোগ আমাদের সামনে খোলা নেই। এই পরিস্থিতিতে আমরা এখনো বাংলাদেশের যে বাস্তবতা এবং ক্ষমতাসীনরা অভ্যন্তরীণ নানা দ্বন্দ্ব সংঘাতের কারণে তারা নিজেদের কারণে নির্বাচন হয়তো হবে না। আন্তর্জাতিকভাবেও চাপ আছে, তারা ইনক্লুসিভ নির্বাচনের কথা বলবে। এখন বাংলাদেশের 50% ভোটারের দল আওয়ামী লীগকে নির্বাচনী প্রক্রিয়া বাইরে রেখে কিভাবে অন্তর্ভুক্তিমূলক নির্বাচন হবে, সে ব্যাপারে ইউনূস সরকারের উপর বাইরেরও চাপ আছে, এবং তাদের নিজেদের মধ্যেও নানা বিষয়ে দ্বন্দ্ব সংঘাত আছে। এর ফলে নির্বাচনের ভবিষ্যৎ আসলে 12 ফেব্রুয়ারি হবে কিনা এটা